আসসালামু আলাইকুম। কবি সাইফুল বারী, যাকে আমরা অনেকেই চিনি, এই প্রজন্মের চেয়ে আগেকার আমাদের বয়সীরা তাকে বেশি চিনবেন। সাইফুল বারী ছিলেন সম্প্রচার কর্তৃপক্ষের চেয়ারম্যান, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এই সব কিছু মিলে এই সম্প্রচার কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন উনি এরশাদের সময়। একজন ভালো কবি, উনি মারা গেছেন। তা ওনার বই সাইফুল বারীর নির্বাচিত কবিতা, আমি এখান থেকে একটি কবিতা পাঠ করব। তার আগে ওনার কাছে আমরা শাহবাগে যেতাম। শাহবাগে উনি বসতেন। তা ওনার সাথে দেখা করা খুব কঠিন ছিল না, অর্থাৎ খুব গুরুগম্ভীর বা খুব একটা আহ, দেমাগ দেখানো লোক তিনি ছিলেন না আমাদের কাছে। আমরা যেতাম, আমি খবর পড়ার জন্য 90-এর দিকে ওনার কাছে শাহবাগে গিয়েছিলাম, দেখা করতে পেরেছিলাম। যাই হোক, ওনার কবিতা, উনি আবার এটিএন বাংলায়ও চাকরি করতেন। কি পোস্টে ছিলেন জানি না, মনে হয় উপদেষ্টা বা কিছু একটা হবে। যাই হোক, ওনার কবিতার নাম কোনটা পড়ব বুঝতে পারছি না। আমার অহংকার। অরণ্যে যাবার মতো একটি কবিতা, অরণ্যে যাবার মতো। সাইফুল বারী। ময়দান ছেড়ে যাদের যাবার কথা নয়, অরণ্যে এখন তাদের অনাকাঙ্ক্ষিত ভিড়। আতঙ্কিত পশু পাখি কেঁপে ওঠে নীড়। ভেবেছিল শহর ছেড়ে কিছুদিন অরণ্যে আশ্রয় নেবে এক মুঠো শান্তির জন্যে, কিন্তু সেখানেও হানাহানি, অগ্নিসংযোগ। অতিমাত্রায় সাজানো বাগানে কিছু ফুল শিশিরে জীবন পায়, অথচ কম উর্বর। জমিতে প্রয়োজন সেচের, বঞ্চিত বাগিচায় পাখিরা এসে ফিরে যায় তৃষ্ণা নিয়ে। শান্তির পায়রা উড়িয়ে আমিও কিছুক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখি অন্তরিক্ষে ওদের। ফিরে আসার অপেক্ষায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি নির্জন দুপুরে, তোমার পদধ্বনি যদি শোনা যায় সেই আশায়। তুমি অনিশ্চিত, অপরাধকে প্রশ্রয় না দিয়ে অন্তত একবার এদিকে তাকাও, দেখবে অরণ্যে যাবার মতো কিছুই ঘটেনি। আসলে এটা গদ্য কবিতা, এক লাইনের শেষ হয়েও পরের লাইনের মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে, যার জন্য পড়তে গিয়ে অনেক সময় হোঁচট খেতে হয়। এ জাতীয় কবিতা আমার কাছে অপছন্দনীয়। যাই হোক, আরেকটি কবিতা ওনার পড়ি, আমার অহংকার। নতুন আকারে আমার অহংকার আবারও হুমকির মুখে। পুনর্বার উৎকর্ষ সাধনে ব্যর্থ হবার দুঃখে আমি কাতর। ক্রমাগত ভাঙনের থেকে স্বদেশকে বাঁচানোর তাগিদে যারা তৎপর, তাদের কাতারে বর্তমানে প্রচণ্ড কোলাহল। একই দৃশ্য বারবার ধূমায়িত হয় বিজয় উৎসবে, পথ ঘাট সব অসহায়। পৃথিবীর আনাচে কানাচে ঘুরে কখন যে আমি আবার তোমার শীতল সান্নিধ্যে এসে দাঁড়ালাম, ঘুণাক্ষরেও আমি পাইনি টের। ক্ষয়প্রাপ্ত চরিত্রের সংস্কার অতি কঠিন, জেনেও তুমি আমার অহংকার